আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক বেশি শুভেচ্ছা। আজকের এই ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমি কখনো এত বড় ব্লগ আমার চ্যানেলে আসলে শেয়ার করি না। তো আজকে ভাবলাম এটা ছিল প্রথম রোজার ইফতারের প্রিপারেশন আমার, তো ভাবলাম একটু ব্লগ শেয়ার করি যেহেতু আমি করছি। তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিলাম, আলু সিদ্ধ করে নিলাম। এরপর ডিমগুলা ছুলে নিব ডিম আলু চপ বানানোর জন্য। এর মাঝে আমি আপনাদেরকে একটা ক্লিপও দেখিয়েছি যে মসুরের ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজু বানানোর জন্য। তো এখানে আমি ডিমগুলোকে ভাগ করে নিচ্ছিলাম। দুইটা ডিমকে আমি 4 ভাগ করেছি আর একটাকে 4 ভাগ করেছি আর কি। এরপরে ডিমগুলোর উপরে আমি লবণ এবং লবণই ছিটিয়ে রেখেছি একটু, যাতে ডিমে একটু লবণটা ঢোকে, খেতে ভালো লাগে যখন ডিম আলুর চপটা বানাবো। আপনারা এভাবে এটা ট্রাই করে দেখেন। আমি এটা আগে কখনো ট্রাই করিনি, এই ফার্স্টই করলাম। এরপরে একে একে আলুগুলা সিদ্ধ করে নিলাম। আমি এখানে 3টা মতো আলু সিদ্ধ করেছি। এরপরে একটা ম্যাশার যেগুলো পাওয়া যায় বাজারে, এগুলো ইজি করে দেয় আর কি গরম আলু হাত দিয়ে, তাহলে আর এরকম ভর্তা করতে হয় না। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, কোনো যেন দানা দানা বালাম না থাকে, তাহলে আলুর চপটা খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো 3টা ডিমের জন্য আমি 3টা আলু নিয়েছি। এরপরে আমি একে পেঁয়াজ কেটে নিচ্ছি। দেশের বাইরে যেহেতু আমাদের দেশি পেঁয়াজগুলো পাওয়া যায় না, তো এখানে এক একটা পেঁয়াজ অনেক বেশি বড় হয়ে থাকে, আর পেঁয়াজ এখানে পরিমাণ মতো দিতে হয়, না হলে মিষ্টি হয়ে যায়। বাট এই রেড অনিয়নটা আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা ভালোই। আরেকটা পেঁয়াজ পাওয়া যায় শ্যালট, ওটা একদমই দেশি পেঁয়াজের মতো, ওটাও একদিন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এই তো আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, এবং ধনেপাতাও আমি কেটে নিব, এবং একে একে মরিচও কুচি করে নেব। তো এগুলোই আমি ডিম আলুর চপ পেঁয়াজুতে ইউজ করব। সামনে আরও যদি লাগে আরও আমি ইউজ করব। এটা আমি শুধু ডিম আলুর চপের জন্যই প্রিপারেশনটা নিচ্ছিলাম। তো আপনাদের সবার রোজা কেমন যাচ্ছে বলবেন। তো এখন একটা ফ্রাই প্যান যথেষ্ট পরিমাণে গরম করে এখন আমি এটার উপরে একটু কিছু তেল দিয়ে দিব, খাবার তেল দিয়ে দিব। এরপরে পেঁয়াজগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিলে আলুর চপে যেটা হয় একটু পানি ছাড়ে, তো আমি সেটা চাচ্ছিলাম না। আর একটু পেঁয়াজটা যদি একটু ভেজে দেওয়া যায়, তাহলে ডিম আলুর চপের স্বাদটাও কিন্তু বেশ ভালো আসে। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে আমি একটু শুকনো জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছিলাম, এতে কিন্তু টেস্টটা বেশ ভালোই আসে। তারপরে একটু ওয়েট করছিলাম যে ভাজা হওয়ার জন্য। এরপরে একটু আদা বাটা দিয়ে দিলাম, তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম। অনেক বেশি ছিল, আমি যেহেতু ফ্রাই প্যানটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, তো আমি আবার আপনাদের ঢেকে দিচ্ছিলাম। আশেপাশে তুলা পুরো একদম ছিটে যাচ্ছিলো আর কি। তো এমনি আমি এরপরে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দেওয়ার পরে একটু নাড়ানাড়ি করলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম। এটাই আমি এরকম কোনো পানি অ্যাড করবো না মশলাটা কষানোর সময়। এরপরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে এপিট করে আমি নাড়ানাড়ি করে নিলাম। আমার কাছে মনে হচ্ছিল লবণ আর একটু লাগবে, তো আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে কম তেলেই, আমি আর কোনো রকম তেল অ্যাড করিনি, তো ওটাকে আমি খুব ভালোভাবে আমি একটু মাখো করে নিচ্ছিলাম। এরপরে একটা বাটিতে
মিশ্রণটা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে আমি চেষ্টা করছিলাম হাত দিয়ে এটাকে করা, বাট এটা এত আসলে গরম ছিল, পরে আমি হলো ম্যাশারের মাধ্যমে ম্যাশ করে নিয়েছিলাম। তো এরপরে আমি এখন কাঁচামরিচ একটু দিব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমি দিই, একটু কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে। এরপরে শুকনো মরিচ আমি তেলে রেখেছিলাম, আমি 2টা শুকনো মরিচ দিয়েছি আর ধনেপাতা দিলাম। আর এখন এখানে একটু সরিষার তেল দিব, ফ্লেভারটা ভালো আসে। তো এখন এগুলো আমি সব কিছু মরিচগুলো চটকিয়ে খুব ভালোভাবে আলুর সাথে আমি মিশিয়ে নিব। মিশিয়ে এখন আমি আলুটাকে ভর্তা করে নিব। তার একটু লবণ দিয়ে আমি ভর্তাটা করলাম। যেহেতু ডিম আলুর চপটা আমি হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে গড়াবো, তো এখানে আলুর পরিমাণ একটু চড়া দিতে হয়, না হলে টেস্টটা ভালো আসে না। সো এই তো হয়ে গেল। আমি একটু খেয়েও দেখছিলাম যে সব ঠিক আছে কি না। তো তারপরে আবারও একটু লবণ দিচ্ছিলাম। সাধারণত এই আলু চপে একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে দিয়ে দেওয়াটা সেফ আমি মনে করি, কারণ এটা যদি একবার আপনি বেশি দিয়ে দেন এটা কিন্তু আর কমানোর কোনো চান্স নাই। তো অল্প অল্প করে দিবেন, যদি হয় তাহলে তো ভালো। এরপরে আমার কাছে মনে হলো আর একটু মরিচ গুঁড়াও লাগতো, তো আমি একটু শুকনো মরিচ গুঁড়া দিয়েছি। এই তো, আর একটু গরম মশলা আমি লাস্টে অ্যাড করেছি, এতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। এটা কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, একটা শাহি ডিম আলুর চপের ফ্লেভারটা আসে। এরপরে আমি ডিম আলুর চপগুলোকে বানানোর জন্য হাতে একটু তেল মেখে নিলাম, যাতে যে আমি আলুর যেই ভর্তাটা করছি এটা আমার হাতে লেগে না যায় এবং আমি খুব সুন্দরভাবে আলুর চপটা করতে পারি। তো প্রথমে একটা ডিম নিয়ে নেওয়ার পরে ওটার উপরে আলুটা দিয়ে, বেশি আলু দেওয়ার দরকার নাই, জাস্ট ডিমটাকে কভার করে গোল গোল মতো শেপ করে দিব। এবং কোথাও যদি আমি দেখতেছি যে ডিমটা বের হয়ে যাচ্ছে, সেখানে আর একটু মিশ্রণ দিয়ে এভাবে আমি সবগুলো আলুর চপকে একে একে প্রিপারেশন করে নিয়ে নিচ্ছি। এটা আসলে আপনারা যখন করবেন তখন বুঝতেই পারবেন, এখানে আসলে বলার কিছু নেই। সো একে একে সবগুলো করে নিব। এবং আমার ডিম আলুর চপের 3টা ডিমের জন্য আমার এখানে প্রায় 7টা মতো ডিম আলুর চপ হয়েছে। আর যেহেতু এটা আমি ব্রেড ক্রাম দিয়ে গড়াবো, তো গড়ানোর আগে আমি একটু আটা আর একটু লবণ পানিতে দিয়ে একটু পাতলা মিক্সচার বানাচ্ছি। তো এই কনসিস্টেন্সিটা এরকম হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। আর ব্রেড ক্রামটা বাইরে থেকেই কেনা, বাসাতে আর আমি বানাইনি। সাধারণত বাসাতেই ব্রেড ক্রামটা বানিয়ে থাকি, পাউরুটিগুলা ডিফ্রস্ট করে ওটাকে যদি একটু ব্লেন্ড করেন তাহলেই কিন্তু ব্রেড ক্রাম হয়ে যায়। তো ওই দিনকার বাসায় পাউরুটি ছিল না বলে আমি আর এটার করিনি, রেডিমেডটাই ইউজ করছি। তো এরপরে আমি আটাটা দিয়ে গড়িয়ে খুব ভালোভাবে আমি ব্রেড ক্রাম দিয়ে প্রত্যেকটা আলুর চপকে আমি গড়িয়ে নিচ্ছি। আমার কাছে আলুর চপটা বেসনের সাথে ভালো লাগে, বাট ডিম আলুর চপটা আমার কাছে কেন জানি মনে হয় ব্রেড ক্রাম্পে আমার কাছে স্বাদটা বেশি ভালো লাগে। তো আপনারা কোনভাবে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেলটার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। বেগুনি তৈরি করার জন্য বেসনটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে চালের গুঁড়া ছিল, বেসন ছিল, লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এবং পানি দিয়ে খুব ভালোভাবে বেসনের ব্যাটারটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে কোনো রকমের কোনো লাম্প না থাকে। সাধারণত বেসনটা চেলে নিলে ভালো হয়, বাট আমার হাতে সময় ছিল না। তো এই তো হয়ে গেল। আর এরপরে আমি পেঁয়াজু তৈরি করার জন্য ডালটা বেটে নিব।
তো এরপরে বাটার পরে যখন কোনো পানি থাকবে না তখন বুঝতে হবে যে ডালটার ব্যাটারটা মানে বাটাটা হয়ে গিয়েছে। এখন একে একে আমি সমস্ত উপকরণ দিয়ে দিব। আমি এখানে প্রথমেই আদা বাটা দিয়ে দিয়েছি, এরপরে রসুন বাটা। আদা বাটা আমি 1 চামচ দিয়েছি, রসুন বাটা 2 চামচ দিয়েছি, আর এখানে লবণ দিয়েছি, পরে লাগলে আমি আরও অ্যাড করব। তো প্রথমে অল্প দেওয়াই ভালো। এরপরে আমি ধনিয়া পাতা দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচ একটু বেশি করেই দিতে হবে। আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপরে বেশি করে পেঁয়াজ দিয়েছি। আমি এটা মাখিয়ে রাখার আগে যতখানি পেঁয়াজ দিয়েছি, ভাজার জাস্ট আগ মুহূর্তে আর একটু কিছু পেঁয়াজ কেটে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল পেঁয়াজটা একটু কম হয়েছে। আর পেঁয়াজটাকে মচমচা করার জন্য আমি চালের গুঁড়া দিয়েছি, আর একটু সামান্য পরিমাণের হলুদ দিব, এতে কালারটা খুব ভালো আসে। এরপরে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে রেখে রেস্টে রেখে দিব। আর পেঁয়াজটা মচমচে করার জন্য আপনারা এটা ফ্রিজে রেখে দিবেন, এবং ভাজার আগে বের করলে যথেষ্ট মচমচে হবে। তো এরপরে আমি এখন বেগুনি তৈরি করার জন্য বেগুনটা আমি কেটে নিচ্ছি। আমি এরকম লম্বা বেগুনগুলো আমি ইউজ করব বেগুনি তৈরি করার জন্য। বেগুনটা কাটার জন্য আমি প্রথমে একটা বেগুনকে অর্ধেক করে নিয়েছি, তারপরে অর্ধেক বেগুনটাকে আমি খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই অর্ধেক বেগুন থেকে প্রায় 10টার মতো পিস হয়েছে বেগুনের। তো 10টা বেগুনই আপনারা করতে পারবেন একটা বেগুনের অর্ধেক থেকে। তো আমি ওইটাও ফেলাচ্ছি না যে শক্ত অংশটা থাকে। এখন এরপরে সমস্ত বেগুনকে একটা বাটিতে নিয়ে আমি একটু এটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এতে যেটা হবে যে বেগুন থেকে যে পানি এক্সট্রা আছে সেটা ছেড়ে যাবে, এবং বেগুনিটা যথেষ্ট মচমচে হবে। তো এটাই ছিল আমার প্রথম রোজার প্রিপারেশন। ভাজার পর্বটা আসলে রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। ইনশাআল্লাহ আর একদিন আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।